নমস্কার, আমার আসাম মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখনও 6টা বাজেনি, 5:45-এর কাছাকাছি। তাই আমার তো ঠিক 5টা সাড়ে 5টার থেকে ঘুম ভেঙে যায়। উঠে দেখি দিকে মা আর ছেলের দেখুন কীভাবে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেও ছেলের খেয়াল রাখছে, গায়ে কম্বল চাপা। কুকুরের বাচ্চারা এত আদর হলে নিজের বাচ্চাকে কি করবো ভগবানই জানে। যাই হোক, সকালটা এদের দুটোরে দেখে নিয়ে এবার নিচে নেমে চলে আসলাম, যে এখন তো এসে যাবে সকালবেলা ঘুমের থেকে উঠে 6:30টার মধ্যে ওই রান্নার দিদিটা এসে যায়, বেল বাজাবে। সে আসার আগে আগে রান্নার কী হবে সেই তৈরিগুলো করে নিই। আর ওকে বাঁধা যাবে না, সারাদিন খুলে রাখতে হবে, তাহলে শান্তি। বেঁধে রাখলে ওর চিল্লানো হুলস্থুল শুরু হয়ে যাবে। আর ওদিক থেকে উমার ঘুমের ডিস্টার্ব, ও ওই দিক থেকে হাল্লা করবে। এদের জ্বালায় মাঝখানে আমাকে ফেসে থাকতে হয়। সকালবেলা 6:30টায় ও আসার আগে বার করে রেখেছি চাল কুমড়া, ছোটো মাছ, বেগুন, যা রান্না হবে। চাল কুমড়োটাকে আলুর মতো ঝুড়ি ঝুড়ি করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা হলো, সাথে দিয়ে ছোটো মাছ বেগুন দিয়েও রান্না, আর হচ্ছে রাজমার তরকারি। সকালে রুটির সাথে রাজমাটা হয়ে যাবে। আর উমা রাজমা বানালে ও ভাত দিয়ে খেতে চায়, সেই জন্য ওকে টিফিনে যেহেতু ভাত দিয়েছি, সেখানে 1 বাটি রাজমার তরকারি দিয়ে দিলাম, আর চাল কুমড়ো ভাজা দিয়ে দিয়েছি। আর এখানে যে এটা হলো দিদির জন্য, যে রান্না করেছে তার খাবার। যা রান্না করি সব অল্প অল্প করে ওটা দিয়ে দিই। ও নিজে রান্না করে খেয়ে দেখুক কোনটাতে লবণ বেশি, কোনটাতে ঝাল বেশি, কেমন হয়েছে খেতে। এখনও দেখাতে হয় মানে তরকারি ফোড়ন ভাজা এগুলো সমস্ত কী করে। ও এতটা ভাজাভাজি করে রান্না করে না, মানে রান্নাটা হয়ে গেলে হয়ে গেল। সেই জন্য ফোড়ন দেওয়ার সময় আর মশলা দিয়ে কষানোর সময় বা ভাজানোর সময় তখন ওকে বললি যে আমাকে ডাক দেবে, তুমি নিজে করবে না। যাই হোক, সকালবেলা এখানে ছিল রাত্রে রুটি, ওদেরটা দিয়ে দিলাম। দিদিরটা ও আজকে রান্নাটাও তাড়াতাড়ি 8:30টার মধ্যে শেষ। আমারও স্নান টান করে বাসি কাজকর্ম শেষ, একবার স্নানটা সেরে চলে আসলাম। এখন একজন একজন করে খাবারগুলো দিয়ে দিই রুটি। আর এদিকে রাত্রে রুটি ছিল, একটু হালকা গ্যাসের মধ্যে গরম করে নিলাম রুটি, রাজমার তরকারি, আর সাথে চা দিয়ে দিলাম। আর যেহেতু 8:30 বাজে, আমি আর উমা পরেই খাবো, এখন আর খাবো না। এবার উমার মতো বেরিয়ে গেল, আমিও বাইরে গেলাম। আসলাম এখন 2-2:30টার মতো কাছাকাছি বাজে। আর এখন বাইরে গেলে এর জন্য তাড়াতাড়ি আসতে হয়, যে দুপুরবেলা এরে খাবারটা 2 বেজে গেছে, খাবার দিই। এসে আগে ওর জন্য ভাত রাখা ছিল, বার করে গেছিলাম ওর মাছের ঝোল, সেগুলোকে আগে মেখে ওরে দিয়ে আসি। একটা পশু না খেয়ে 2-2:30-3টে অবধি থাকবে, নিজেরও ভালো লাগে না। এসে আগে ওর ভাতটা দিয়ে নিই, তারপর এখন যাব আমি খেতে বসবো। কারণ বাইরে যে গেছিলাম একটু ভাঙা ঘরের দিকে, সেই হাসপাতালের কাজে, সেখান থেকে এসে নিয়ে তাড়াতাড়ি আসলাম। এসে আগে ওটা দিয়ে এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো। ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করলাম। যারা দেখছো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। ছোটো মাছ আর চাল কুমড়ো ভাজা দিয়ে।